বিসমিল্লাহির রহমানির রহিম। কাজী দিঘিরপাড় সমাজকল্যাণ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি তোমাদের সাথে হাজির হয়েছি অনুপাত সমানুপাত এর মেইন বইয়ের যে অঙ্কগুলি আমি মোটামুটি তোমাদেরকে করিয়েছি। এখন আমি ওই ধরনের ওই রকমের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। অনুপাত সমানুপাতের সৃজনশীল প্রশ্ন তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। এখানে যে তোমার একটা অপশন দুইটা অপশন, মোট এখানে উদ্দীপক আছে দুইটা। পি কিউ আর ক্রমিক সমানুপাতি এক নাম্বার, এরপরে দুই নাম্বার হচ্ছে এম স্কয়ার মাইনাস 2m বাই a প্লাস 1 ইকুয়াল 0। এই হচ্ছে উদ্দীপক। তো এখন ক সরলকরণ a 3x ইনভার্স 1 প্লাস 2y ইনভার্স 1 ব্র্যাকেট ইনভার্স 1 এ আছে। এটা সরলকরণ, আসলে এটা আসছে সূচক থেকে, সূচক অধ্যায়ের অংশ থেকে এই অঙ্কটা আসছে। এটা 2 নাম্বার। খতে আছে প্রমাণ করো যে p টু দি পাওয়ার 4 প্লাস p টু দি পাওয়ার 4 q টু দি পাওয়ার 4 r টু দি পাওয়ার 4 ইনটু p ইনভার্স 6 প্লাস q ইনভার্স 6 প্লাস r ইনভার্স 6 ইকুয়াল p টু দি পাওয়ার 6 প্লাস q টু দি পাওয়ার 6 প্লাস r টু দি পাওয়ার 6। এই হচ্ছে এটা p q আর দেখো এই এক উদ্দীপকের সাথে সামঞ্জস্য আছে। এরপরে দেখো দেখাও যে √1 প্লাস a প্লাস √1 মাইনাস a বাই √1 প্লাস a মাইনাস √1 মাইনাস a ইকুয়াল 1। এটা উদ্দীপক 2 এর সাথে সামঞ্জস্য। এই হচ্ছে সৃজনশীল প্রশ্নটা। তো এখন দেখো এখানে সৃজনশীল প্রশ্নের একটা গুরুত্ব আছে। এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের ক সম্পূর্ণ উদ্দীপক বহির্ভূত, অর্থাৎ এখানে উদ্দীপকের কোনো কানেকশন নাই। আর ক্ষয়ের মধ্যে কিন্তু উদ্দীপক 1 আর গয়ের উদ্দীপক 2। এইভাবে আমাদের কাজটা করতে হবে। তো এখন দেখো তুমি যদি পরীক্ষাতে ক দিতে পারো, খ আর গ না পারো, তাহলে 2 নম্বর পাবে। আর এখানে খ দিতে পারবে, খয়ের সাথে কিন্তু ক আর গ এর কোনো সম্পর্ক নাই। তাহলে বোঝা গেল যে আমি খ অ্যানসার করতে পারি, তাহলে আমি এখানে 4 নাম্বার নিতে পারি। আবার এখানে দেখো তুমি ক পারো না, খ পারো না, গ পারো, কিন্তু গ এর উদ্দীপক এটা, তাহলে তুমি এখান থেকেও ওই দুটো না দিলেও এখান থেকে একটা দিয়েও তুমি 4 নাম্বার অংশ নিতে পারো। তো মোটামুটি এটা তোমাদের জন্য সুবিধা। আশা করি আমি এখন তোমাদের সাথে এই সমস্যাগুলি নিয়ে আলোচনা করব এবং এক এক করে এগুলি সমাধান করতে চেষ্টা করব। আচ্ছা, তারপরে এখন দেখো আমি প্রথমে ক এর উত্তরটা কিভাবে হয় সেটা দেখো। ক তে আছে দেখো ক সরল করো। এখানে প্রদত্ত রাশিটা কি আছে? প্রদত্ত রাশি আছে 3x ইনভার্স 1 প্লাস 2y ইনভার্স 1 হোল ইনভার্স 1। দেখো এটা একদম সহজ জিনিস। আসলে এই প্রশ্নটা কিন্তু ঢাকা বোর্ড 2020 এর প্রশ্ন। এটা হলো ঢাকা বোর্ড 2020। তো দেখো সহজ হচ্ছে। এখানে দেখো 3 সাথে এটা গুণ আকারে গেছে, তাহলে x ইনভার্স কত? আমরা x ইনভার্স মানে কত জানি? 1/x। তাহলে আসলে 3, তাহলে আমরা লিখতে পারি 3/x প্লাস 2। এই 2 উপরে নিচে হচ্ছে y ইনভার্স মানে 1/, তাহলে y হবে নিচে আর হোল ইনভার্স 1। দেখো এখানে আমরা যদি লসাগু করে দিই, তাহলে লসাগু হলো কত? x y, x এবং y, তাহলে x আর x বাদ গেলে 3y প্লাস y বাদ গেলে 2x হোল ইনভার্স 1 ইকুয়াল। দেখো এখানে আমরা যদি ইনভার্স মানে তো বিপরীতকরণ, তাহলে এটা উপরে আর এটা নিচে দিলে ইনভার্সটা চলে যাবে। এখানে আমরা লিখব উপরে xy, নিচে হবে 3y প্লাস 2x, অর্থাৎ ইনভার্স এখন চলে গেছে। তাইলে আমাদের উত্তর হচ্ছে এটাই। এখন দেখো এরপরে আমরা
খ। আমরা যদি খ দিকে তাকাই, দেখো খ আছে প্রমাণ করে দেই p টু দি পাওয়ার 4 q টু দি পাওয়ার 4 r টু দি পাওয়ার 4 ইনটু p ইনভার্স 6 প্লাস q ইনভার্স 6 প্লাস r ইনভার্স 6 ইকুয়াল p টু দি পাওয়ার 6 প্লাস q টু দি পাওয়ার 6 প্লাস r টু দি পাওয়ার 6। এটা কিন্তু মেইন বইয়ের যে একটা অঙ্ক আছে সেটা হলো p স্কয়ার q স্কয়ার r স্কয়ার ইনটু p কিউব প্লাস q কিউব, অর্থাৎ এখানে আসলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব into 1 by a cube plus 1 by b cube plus 1 by c cube equal a cube plus b cube plus c cube। এটা ছিল, এখন এখানে দেওয়া আছে 4 আর 6। তাহলে আমাদের এই কাজটা আমরা সেই নিয়ম অনুযায়ী আমরা কাজটা করব। দেখো এখানে আমি এটা মুছে দিই, এরপরে আমরা কাজটা করি। এটা হলো খ। খ কিন্তু উদ্দীপক ক এর সাথে একের সাথে সম্পর্কিত। খ কিন্তু উদ্দীপক একের সাথে সম্পর্কিত। আচ্ছা, এরপরে আমরা খ দেখো খ আছে p q r ক্রমিক সমানুপাতি। আমরা জানি ক্রমিক সমানুপাতি বলতে বোঝায় যেহেতু p q r মানে যেহেতু abc ক্রমিক সমানুপাতি, তাহলে আমরা লিখতে পারি a অনুপাত b ইকুয়াল b অনুপাত c, এটাই লিখতে পারি। তাই আমরা এখানে লিখব আমাদের এক নম্বরে খতে আমরা লিখব যেহেতু p q r ক্রমিক সমানুপাতিক, তাহলে সুতরাং p অনুপাত q ইকুয়াল q অনুপাত r, বা আমরা এখানে লিখতে পারি বা p বাই q ইকুয়াল q বাই r। ওকে, এবার সুতরাং আমরা লিখব q গুণ করলে q স্কয়ার ইকুয়াল p r। আমরা এখানে লিখছি b স্কয়ার ইকুয়াল ac ছিল, তাই এখন আমরা এখানে q স্কয়ার ইকুয়াল টু p r লিখলাম। এখন আমাদের কাজ হচ্ছে এটার কাজ, বাম পক্ষের কাজ। তো আমরা বাম পক্ষের কাজ করব। আমরা এখান দিয়ে লিখি বাম পক্ষ, আমরা এখান দিয়ে বাম পক্ষটা লিখি লেফট হ্যান্ড সাইড। দেখো এখানে ইকুয়াল p টু দি পাওয়ার 4 q টু দি পাওয়ার 4 r টু দি পাওয়ার 4, এরপরে p ইনভার্স 6 প্লাস q ইনভার্স 6 প্লাস r ইনভার্স 6। এই আমাদের এখন এখানে কাজ হবে গুণ করে দিয়ে আমরা এখানে এভাবে লিখব p টু দি পাওয়ার 4 q টু দি পাওয়ার 4 r টু দি পাওয়ার 4, আর এখানে লিখব 1 বাই 6 p টু দি পাওয়ার 6 1 by q to the power 6 plus 1 by r to the power 6। যেহেতু তোমরা সূচক করছো এই জন্য সূচক নিয়ম অনুযায়ী ইনভার্স মানে বিপরীত, অর্থাৎ p ইনভার্স 6 মানে 1 by p to the power 6। তাহলে আমরা এখানে গুণ করে দিই p কি p to the power 4 q to the power 4 r to the power 4 দিয়ে 1 এর 1 গুণ করলে আমরা এখানে লিখব এখানে লিখব p to the power 4 q to the power 4 r to the power 4 by p to the power 6 plus এখানে লিখব p to the power 4 q to the power 4 r to the power 4 by q to the power 6 plus এখানে লিখব আমরা r to the power 6 উপরে লিখব p to the power 4 তারপরে q to the power 4 r to the power 4। আমরা এটা এইভাবে লিখছি। এখন দেখো এখানে p to the power 4 আছে আর p to the power 6 আছে, তাহলে যদি আমরা এটা যদি কেটে দিই তাহলে p to the power p স্কয়ার থাকে এখানে, আর এখানে q to the power এখানে q স্কয়ার থাকে, আর এখানে r to the power এখানে r স্কয়ার থাকে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি p স্কয়ার, দেখো q to the power 4 r to the power 4, খেয়াল করো এখানে q to the power 4 r to the power, এখন q স্কয়ার ইকুয়াল টু pr। তাহলে এখানে দেখো এই q স্কয়ার আমরা দেখি এটারে q স্কয়ার হোল স্কয়ার লেখা যায় কিনা, দেখো q স্কয়ার হোল স্কয়ার আর r টু দি পাওয়ার 4, আর এখানে আমরা লিখতে পারি দেখো নিচে হচ্ছে q স্কয়ার, নিচে হচ্ছে কি q স্কয়ার। তাহলে q স্কয়ার আমাদের এখানে
এখানে দেখো কিউ স্কয়ার আর এর আছে পি টু দি পাওয়ার 4 আর এটা পি আর আমরা দেখো পি আর হোল টু দি পাওয়ার 4 লিখতে পারি কিনা দেখো, যেহেতু এখানে পি আর সমান আমরা কিউ স্কয়ার লিখতে পারবো, তাহলে আমরা এখানে এটা লিখলাম। এরপরে দেখো এখানে আর স্কয়ার আর এখানে দেখো পি কিউ, তাহলে পি টু দি পাওয়ার 4 ঠিক রাখি আর এখানে কিউ স্কয়ার হোল স্কয়ার লিখবো আমরা। তাইলে এখন আমাদের কাজ হচ্ছে এখানে পি টু দি পি স্কয়ার আর কিউ স্কয়ারের পরিবর্তে আমরা লিখব পি আর, তাহলে পি আর হোল স্কয়ার ইনটু এখানে হবে আর টু দি পাওয়ার 4 আর এখানে প্লাস কিউ স্কয়ার আর এখানে পি আর এর পরিবর্তে কিউ স্কয়ার আর হোল টু দি পাওয়ার 4 প্লাস আর এখানে হবে আর স্কয়ার পি টু দি পাওয়ার 4 ঠিক থাকবে আর কিউ স্কয়ারের পরিবর্তে লিখবো আমরা পি আর হোল স্কয়ার। দেখো পি আর হোল স্কয়ার আমরা এটার এই পাশে নিয়ে আসি, এটা মুছে দিই আমি। এখন দেখো এখানে পি আর হোল স্কয়ার অর্থাৎ কি পি স্কয়ার আর স্কয়ার আর এখানে হবে পি স্কয়ার আর স্কয়ার ইনটু আর টু দি পাওয়ার 4 নিচে হচ্ছে পি স্কয়ার প্লাস এখানে হচ্ছে কিউ টু দি পাওয়ার 6 দেখো 7 দুগুণে 8 এখানে হবে 8 কিউ টু দি পাওয়ার 8 নিচে হচ্ছে কিউ স্কয়ার প্লাস এখানে হবে পি টু দি পাওয়ার 4 ঠিক থাকবে, এরপরে আসবে পি স্কয়ার আর স্কয়ার বাই আর স্কয়ার, এই আর স্কয়ার কাটা আর এখানে দেখো এখানে থাকবে কিউ টু দি পাওয়ার 6 আর এখানে থাকবে পি স্কয়ার কাটা, তাইলে আমরা এখানে লিখতে পারি আর টু দি পাওয়ার পাওয়ার যোগ 6 প্লাস কিউ টু দি পাওয়ার 6 প্লাস পি টু দি পাওয়ার 6 অর্থাৎ 4 আর 2 6। তাহলে আমরা একটু সাজাই যদি লিখি পি টু দি পাওয়ার 6 প্লাস কিউ টু দি পাওয়ার 6 প্লাস আর টু দি পাওয়ার 6 অর্থাৎ আমাদের বাম পক্ষ ডান পক্ষ হয়ে গেছে ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের এখানে বলছে প্রমাণ করো, তাহলে আমরা এখানে লিখব প্রুভড। এরপরে আমরা ঘ নাম্বারটা করব। ঘ এর সাথে কিন্তু আমাদের এই 2 নম্বরের মিল আছে। তাহলে এখানে দেখো উদ্দীপক আছে m স্কয়ার মাইনাস 2m/a প্লাস 1 ইকুয়াল 0 আর আমাদের দেখাতে হবে এটা এত ইকুয়াল m। তো আমরা এখানে প্রথমে আমরা লিখব কি গ দেওয়া আছে, আমরা এখানে লিখব দেওয়া আছে m স্কয়ার মাইনাস 2m/a প্লাস 1 ইকুয়াল 0, 2m/a ইকুয়াল 0। এখন দেখো আমরা এটারে আমরা কি করে লিখতে পারি m স্কয়ার আর প্লাস 1, এই যে প্লাস 1 ইকুয়াল লিখব 2m/a অর্থাৎ এটা মাইনাস আছে সেগুলো হবে প্লাস। আমরা যদি এবার এটারে r গুণন করি অর্থাৎ এই কোণায় কোণা গুণ করলে এটা নিচে 1 আছে। শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন এই পরের এই অংশটা করে দেখি। দেখো এখানে আমাদের এই জায়গাতে m স্কয়ার প্লাস 1, এখন আমরা যদি r গুণন করি তাহলে নিচে যদি 1 থাকে তাহলে 1 দ্বারা এই 2m এর গুণ আর a দ্বারা এটা গুণ, তাহলে আমরা এখানে গুণ করি বা আমরা লিখতে পারি a ইনটু m স্কয়ার প্লাস 1 ইকুয়াল 2m, এটা অবশ্যই লিখতে পারি। বা a ইকুয়াল আমরা কত লিখতে পারি, দেখো a ইকুয়াল আমরা উপরে লিখতে পারি 2m আর নিচে হচ্ছে m স্কয়ার প্লাস 1
আমরা এখন এটার এই পাশে দিয়ে লিখি। দেখো এ এর ব্যস্তানুপাত, অর্থাৎ এ এর যদি আমরা ব্যস্তকরণ করি তাহলে 1/a হবে, আর এটা ব্যস্তকরণ হলে উপরে চলে যাবে m² প্লাস 1, নিচে হবে 2m। অর্থাৎ আমরা এখানে এটাকে ব্যস্তকরণ করছি, ব্যস্তকরণ অর্থাৎ বিপরীতকরণ, আমরা এখানে ব্যস্তকরণ করছি। এখন এখানে আমরা যোজন বিয়োজনের কাজ করব। 1 প্লাস a ডিভাইডেড বাই 1 মাইনাস a ইকুয়াল, এখানে যোজন করলে কি হয় m² প্লাস 1 প্লাস 12, আর নিচে হচ্ছে m² প্লাস 1 মাইনাস 12। এখানে আমরা লিখে দেব যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। খেয়াল করো, আমরা যদি এখানে যোজন বিয়োজন করি তাহলে আমরা লিখতে পারি এত। এখন আমরা এখানে লিখব বা 1 প্লাস a বাই 1 মাইনাস a ইকুয়াল, এখানে দেখো একটা সূত্র হয় a² প্লাস 2ab প্লাস b², অর্থাৎ m প্লাস 1 হোল স্কয়ার আমরা এটা লিখতে পারি। খেয়াল করো, আর এখানে m² মাইনাস 2m প্লাস 1, তাহলে এখানে লিখতে পারি m মাইনাস 1 হোল স্কয়ার। এখন আমাদের উভয় পক্ষে যেহেতু এখানে দেখো রুট ওভার আছে, এখানে কি আছে রুট ওভার, এখানে রুট আছে দেখো, তাহলে আমরা অবশ্যই বর্গমূল যদি করি তাহলে এখানে আসবে রুট 1 প্লাস a বাই রুট ওভার 1 মাইনাস a ইকুয়াল, বর্গমূল করলে আমরা লিখতে পারি কি এখানে রুটের স্কয়ারে কাটা যাবে, তাহলে এখানে থাকবে m প্লাস 1 আর m মাইনাস 1। তোমরা এখানে সাইড নোট দিতে পারো বর্গমূল করে, বর্গমূল করে। আচ্ছা, এরপরে আমরা কি কাজ করব? এরপরে আমরা দেখো এখানে আমি উপরে মুছে দিই, যেহেতু উপরে আমাদের কোনো কাজ নাই, আর আমি এখন উপরে মুছে কাজগুলি করব। দেখো আমাদের এখানে আবার যোজন বিয়োজন যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে ইনশাআল্লাহ। যোজন বিয়োজন যদি আমরা এখানে করি তাহলে আমাদের দেখো এখানে উপরের অংশ লব প্লাস হর উপরে বাড়বে, আবার লব মাইনাস হর নিচে বাড়বে। আমরা লিখি লব হচ্ছে কত, লব হচ্ছে রুট ওভার 1 প্লাস a, হর হচ্ছে প্লাস রুট ওভার 1 মাইনাস a, আর এখানে লব হচ্ছে রুট ওভার 1 প্লাস a মাইনাস রুট ওভার 1 মাইনাস a। এটা যোজন বিয়োজন। এখন দেখো উপরে আছে কি m প্লাস 1 প্লাস m মাইনাস 1, নিচে হচ্ছে m প্লাস 1 মাইনাস, এখন মাইনাস হবে চিহ্ন, এখানে মাইনাস পরিবর্তন হয়ে যাবে, প্লাস হবে এখানে, তাহলে আমরা এখানে লিখব যোজন বিয়োজন করে। আচ্ছা, এরপরে আমরা এখানে লিখব বা রুট ওভার 1 প্লাস a প্লাস রুট ওভার 1 মাইনাস a ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস a মাইনাস রুট ওভার 1 মাইনাস a। আচ্ছা, এখন এর নিচেরটা মুছে দিই। এরপরে আমার এখানে হবে দেখো মাইনাস 1 প্লাস 1 কাটা যায়, মাইনাস m প্লাস m কাটা যায়, তাহলে আমরা এখানে লিখব m এ যোগ করলে 2m আর 1 প্লাস 1 মানে 2। এখন এটা কাটে দিলে আমি এখানে লিখতে পারি সুতরাং, খেয়াল করো, রুট ওভার 1 প্লাস a প্লাস রুট ওভার 1 মাইনাস a আর রুট ওভার 1 প্লাস a মাইনাস রুট ওভার 1 মাইনাস a ইকুয়াল n। দেখো আমাদের প্রমাণটা হয়ে গেছে ইনশাআল্লাহ। আমাদের যে প্রমাণ আমাদের বলা আছে, যে প্রমাণটা করার জন্য আমরা সেই প্রমাণটা পেয়ে গেলাম, অর্থাৎ কাঙ্ক্ষিত আমাদের রেজাল্টটা হয়ে গেল। তাইলে আমাদের এখানে প্রশ্নটা ছিল কি প্রমাণ,
প্রশ্নটা ছিল প্রমাণ করো, তাহলে আমরা এখানে প্রমাণিত লিখব, প্রমাণিত, প্রমাণিত। ঠিক আছে, এখন তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমি পরপর তোমাদের সাথে 3টি সমস্যা নিয়ে আলোচনা করছি। আশা করি তোমরা এই 3টা সমস্যা ভালো করে বুঝবে এবং চেষ্টা করবে যাতে বুঝতে পারো। তো এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।